রমাদানের প্রস্তুতি নিয়ে কথা। রমাদান মানে হেদায়েতের মাস, রমাদান মানে ক্ষমা লাভের মাস, রমাদান মানে রহমত, নাজাত, মুক্তি লাভের মাস। এই রমাদান মাসকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করতে হবে। পূর্ববর্তী সালাফে সালেহিনগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত নয়, তবে সাহাবায়ে কেরাম হতে পারে, আল্লাহু আলাম। পরবর্তী তাবেঈনদের থেকে কিছু কিছু প্রমাণ পাওয়া যায়, যেমন ইবনে রাজব হাম্বলির লেখা লাতাইফুল মারিফ এই গ্রন্থ বাংলায় অনুবাদ হয়েছে, সময়কে কাজে লাগান, এইরকমভাবে অনুবাদ করেছে। আরও বিভিন্ন নাম দিয়ে অনুবাদ করেছে। মূল গ্রন্থ হচ্ছে লাতাইফুল মারিফ। এই গ্রন্থের মধ্যে তিনি নিয়ে আসছেন যে সালাফে সালেহিনগণ 6 মাস ধরে দোয়া করতেন যে আল্লাহ, সামনে যে রমাদান রয়েছে এই রমাদান আমাকে পাইয়ে দিন, এই রমাদানটা আমার জন্য কবুল করে নিন। রমাদান শেষ হলে 6 মাস ধরে আবার দোয়া করতেন, আল্লাহ এই যে রমাদান গেল, এই রমাদানে কতটুকু আমল করতে পেরেছি না পেরেছি, আল্লাহ আপনি আমার আমলগুলোকে কবুল করেন। এইভাবে দোয়া করতেন। তাহলে তাদের প্রস্তুতি কেমন ছিল আর আমাদের প্রস্তুতি কেমন? রমাদান মাস আমরা পাই অনেক, কিন্তু আমরা কাজেই বা লাগাতে পারি কতটুকু? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা রমাদান পেয়েছেন, সাহাবায়ে কেরাম কয়টা রমাদান পেয়েছেন, অথচ আমাদের চাইতে তাদের আমল বেশি, তাদের একনিষ্ঠতা বেশি, তাদের প্রতিদানও বেশি, আমাদের চাইতেও বেশি। অথচ আমরা রমাদান মাস প্রতি বছরই পাই। অনেক মানুষ অনেক রমাদান মাস পাচ্ছি কিন্তু কাজে লাগাতে পারিনি। রমাদান মাস পাচ্ছি অথচ কাজে লাগাতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে উঠছেন, মিম্বারে 3টা সিঁড়িতে 3বার পা দিলেন, 3বার বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল এইরকম তো কখনো দেখিনি, এর কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ রমাদান মাস পাওয়া সত্ত্বেও সে আল্লাহর ক্ষমা লাভ করে নিতে পারলো না, যে রমাদান মাস পেল অথচ রমাদানের ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারলো না, ওই ব্যক্তির ওপর আল্লাহর লানত বর্ষিত হোক, নাউযুবিল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। ফেরেশতা বহন করে নিয়ে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। ফেরেশতা জিবরাইল, সম্মানিত ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, তিনি নিয়ে এসেছেন। আর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ মানুষ বলেছে আমিন। অতএব রমাদানকে যদি মূল্যায়ন না করা হয় তাহলে আপনিও আমিও এই দুয়ার কাতারে পড়তে পারি। অতএব সাবধান, রমাদানকে বেশি বেশি মূল্যায়নের জন্য চেষ্টা করতে হবে। 2 নম্বর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি পিতা মাতাকে পেল অথবা পিতাকে পেল বা মাতাকে পেল, কিন্তু তাদের খিদমত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত নিতে পারলো না, এই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল ফেরেশতা আমাকে বললেন যে আপনার নাম উচ্চারণ হয়েছে অথচ কেউ দরুদ পড়েনি, সালাত ও সালাম পড়েনি, তাহলে ওই ব্যক্তির উপরে লানত বর্ষিত হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এদেশে অনেক মানুষ আমাদের উপরে অপবাদ দেয়, আমরা নাকি দরুদ পড়ি না, আমরা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি না, আমাদের উপরে এই অপবাদ দেওয়া হয়। অথচ তদন্ত করলে দেখা যাবে যে তারা যেই দরুদ পড়ছে ওটা হচ্ছে বিদাতি ফ্যাক্টরি থেকে আসা ওই দরুদ, আর আমরা সুন্নতি পদ্ধতিতে দরুদ পড়ি, এটা আর তাদের কাছে হয় না। এখন তো সমাজে দেখা যায় বালাগাল উলা বিকামালিহি, এটা এক প্রকার দরুদ হয়ে গেছে প্রচলিত সমাজে, এটা না পড়লে তাদের বক্তব্য স্টার্ট হয় না। আবার অনেক জায়গাতে দাঁড়িয়ে দরুদ না পড়লেও তাদের হয় না। লক্ষ্য করে দেখবেন অনেকে দরুদ পড়তে পড়তে, ইয়া নবী সালামু আলাইকা পড়তে পড়তে এমন কিছু কর্ম করে ফেলে, এমন কিছু কাজ করে ফেলে যেগুলো দেখতেই খারাপ লাগে। স্টেজের ভিডিও, এগুলো স্টেজে এগুলো দেখা যায়। এগুলো করে আমার মতো টুপি পরা মানুষগুলোই, আমাদের মতো জুব্বা পাঞ্জাবি পরা মানুষগুলো এগুলো করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া রাখি, আমিন। এই যে কর্মগুলো করে, ভিতরের খবর তো অনেকেই জানে না। মাঝে মধ্যে শোনা যায় এরা কিছু লোক ভাড়া করে নিয়ে যায়, যারা এই যে বাঁশ ধরে ধরে লাফাতে পারে, যারা কাঁধে উঠে লাফাতে পারে, যারা স্টেজকে খুব কাঁপাতে পারে লাফিয়ে লাফিয়ে, যারা স্টেজে থাকা মাইক্রোফোনগুলোকে চালিয়ে ফেলে দিতে পারে। এইরকম মানে ইশক তৈরি হয়ে যায় তাদের গজল শুনে, তাদের বক্তব্য শুনে, তাদের দরুদ পড়া শুনে। এইরকম কিছু মানুষগুলো নিয়ে গিয়ে তারা এইরকম কাজগুলো করায়। এগুলো দেখতে খুব ভালো লাগে। এগুলোর মাধ্যমে ভাইরাল হওয়া যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করতে হবে। তিনি এটার ব্যাপারে অত্যাধিক গুরুত্ব দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলাম অথচ দরুদ পড়লাম না, এটা যেন না হয়। তবে কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোতে আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলি। কি? সেগুলো হচ্ছে যখন আজান দেওয়া হয়, আজানের সময় বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন দরুদ পড়ে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? মুয়াজ্জিন তো বলেন, তাহলে আপনি আমি বলছি কেন? এটাই হয়ে যাচ্ছে ভুল। যেখানে দরুদ পড়ার কথা ছিল সেখানে পড়িনি। এই যে বক্তব্য চলছে, কতবার নাম নিচ্ছি, দরুদ পড়ে না, কিন্তু আজান যখন হচ্ছে তখন দরুদ পড়ছে। আজানের জবাব দেয় না, কিন্তু খেয়াল করে থাকছে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়। ওখানে গিয়ে নাম নিচ্ছে, আবার চুমু দিয়ে চোখকে মাসে করছে। এই যে কামগুলো করা হচ্ছে, তো এগুলো কি খুব ভালো কাজ হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দিয়েছেন, নাকি এই আমল তিনি করে দেখিয়েছেন? না, নবীদের পরে, রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তারা এই কাজগুলো করেছেন। আপনি আমি পাইলাম কোথায়? এগুলো আসলো কোত্থেকে? সম্মানিত উপস্থিতি, রমাদান মাস মূল্যায়নের জন্য চেষ্টা করতে হবে। যে হাদিস আমরা বললাম সহিহ ইবনে হিব্বানের মধ্যে পাওয়া যাবে 409 নম্বর হাদিস। লক্ষ্য করে দেখুন রমাদানের পূর্ব প্রস্তুতি আমাদের কেমন হওয়া উচিত। সাহাবায়ে কেরাম রমাদান মাস পেয়েছেন কয়টা? আমরা তার চাইতে বেশি পাই, কিন্তু তাদের মতো আমাদের হয় না। যদিও তাদের মতো হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদেরকেই অনুসরণ করতে বলেছেন। আল্লাহ তাদের মতো করে আমাদেরকে কোরআন হাদিস মানতে বলেছেন, তাদের মতো করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে বলেছেন, অনুসরণ করতে বলেছেন। তাহলে তাদের আমলের সাথে তাদের ঈমানিয়াত, তাদের ভিতরের ঈমান, ওটার মতো আমরা হতে পারবো না, সে কথা ঠিক। তাদের মতো আমরা নেকি অর্জন করতে পারবো না, সে কথা ঠিক। কিন্তু আনুগত্যের বিষয়টা তাদের মতো করেই করার জন্য চেষ্টা করতে হবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তারা যদি তোমাদের মতো করে আনুগত্য করত, অনুসরণ করত, তারা যদি তোমাদের মতো করে ঈমান আনতো, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারাও হেদায়েত পেত। তার মানে ওই এই আয়াত নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে। ওই সময়ে কার কথা বলা হলো? সাহাবায়ে কেরাম ছাড়া তার কেউ নাই। ওই সময়ে তাদের মতো করেই বলা হয়েছে, কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলকে যেইভাবে আনুগত্য করে দেখিয়েছেন, আমরা শুধুমাত্র তাদের উপরে অপবাদ দিতে পারি, কিন্তু তাদের মতো অনুসরণ কেন, তাদের সামান্যতম তাদের কাছাকাছি যেতে পারি না আমরা। অনেক মানুষ না জেনে না বুঝে সাহাবায়ে কেরামদের উপরে অপবাদ দিতে পারে, বুঝে না সাহাবায়ে কেরাম কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, আনুগত্য করার জন্য চেষ্টা করেছেন, এটা কখনো বুঝার জন্য চেষ্টা করেনি, অথচ অপবাদ দেওয়ার বেলায় ঠিক আছে। জোরে আমিন কেন বলা হলো? এই জন্য তিনি বলতে বললেন যেন বোঝা যায় যে হ্যাঁ সাহাবায়ে কেরাম আছে, পালিয়ে যায়নি, নাউযুবিল্লাহ। বগলের নিচে কেন মূর্তি আসলো? যাতে করে রফুল ইয়াদাইন, বগলের রফুল ইয়াদাইন কেন করতে বলা হলো? যাতে করে সাহাবায়ে কেরামের যে মূর্তির প্রতি ভালোবাসা ছিল এটা যেন দূর হয়ে যায়, এই জন্য তাদেরকে রফুল ইয়াদাইন করতে বলা হলো, নাউযুবিল্লাহ। এগুলো কোনো প্রকার তদন্ত ছাড়াই মানুষ বলতে পারে ঠিক, কিন্তু সাহাবায়ে কেরামের কাছাকাছি বিন্দু পরিমাণ যেতে পারে না। যেই আব্দুল কাদের জিলানীর ব্যাপারে
খুব আমাদের দেশে তোলপাড় হয়। আব্দুল কাদের জিলানীকে বড় পীর হিসেবে দেখা হয়। সে আব্দুল কাদের জিলানী ছিল একেবারে আহলুল হাদিস মানহাজের মানুষ। এই ব্যক্তিকে ওই সমাজের লোকেরাই পচিয়ে ছেড়েছে। গনিয়াতুত তালেবিন যদি পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন তার আকীদা কি, তার মানহাজ কি, আর আমরা তাকে দেখি কোন দৃষ্টিতে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের আনুগত্যটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, ঠিক সেভাবেই আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। প্রথম কথা হচ্ছে রমাদান মাস আসছে মানে প্রস্তুতি থাকতে হবে এখন থেকেই। শুধু এখন থেকেই নয়, শাবান মাসের শুরু থেকেই এর প্রস্তুতি, শাবান মাস থেকেই এর প্রস্তুতি হবে। তার একটা হচ্ছে রমাদান মাস এসেছে মানে রমাদান মাস আসা আমাদেরকে খুশি করবে। তবে যারা মুনাফিক তাদের জন্য এটা আবার অনেক ভারী, কারণ রমাদান মাস আসলে ওকে লুকিয়ে লুকিয়ে খেতে হয়। রমাদান মাস আসলে সারাদিন না খেয়ে থাকতে হয়। রমাদান মাস আসলে তারাবির একটা ঝামেলা, নাউযুবিল্লাহ। আমি আমার দিক থেকে বলছি না, ওই সমস্ত মানুষদের কথাগুলো তুলে ধরছি যারা রমাদান মাস আসলে নিজেকে মনে করে যে আমি বিপদে পড়ে গেলাম। কিন্তু মুমিনের জন্য কি রমাদান মাস বিপদের কারণ নাকি নাজাতের কারণ? রমাদান মাস নাজাতের কারণ, বিপদের কারণ নয়। রমাদান মাস আপনাকে বিপদে ফেলার জন্য আসেনি, আপনাকে নাজাত দেওয়ার জন্য এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাওয়াতুল খামস, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, জুমাতে ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা, আর রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, মুকাফফিরাতুল বাইনাহুমা, তার জন্য সেটা হচ্ছে গুনাহের কাফারা স্বরূপ। মানে 5 ওয়াক্ত সালাত আদায় করে মানে এখন যে জুমা আসলো এটা হচ্ছে তার জন্য বোনাস। জোহরের স্থলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন জুমা, আর রমাদান মাস এটা হচ্ছে তার জন্য বোনাস। যদিও রমাদান মাসের সিয়াম পালন করা সুস্থ ব্যক্তির উপরে ফরজ, তবু রমাদানের যে ফজিলত রয়েছে সেটা তার জন্য বোনাস। আর যদি সে সালাতে আদায় না করে, ও তো মুসলমানই নয়, ওর জন্য আবার কিসের রমাদান? ও তো মুসলমানই নয়, ওর জন্য আবার কি জুমার দিন? ও তো মুসলমানই নয়, ওর জন্য আবার কিসের ঈদের দিন? ওর তো মুসলমানই নয়, ওর জন্য আবার কিসের জানাজা? কেউ যদি সালাত আদায় না করে ওর জন্য এগুলো নয়। যে বেসিক ডিউটি পালন করে না তার জন্য ওভার ডিউটি থাকে না। যে বেসিক বেতন পায় না তার জন্য কোনো বোনাস থাকে না। যে বেসিক ডিউটি পালন করে, বেসিক যে স্যালারি পায় তার জন্য ওভার ডিউটি ও বোনাস থাকার কথা। কিন্তু আমরা বেসিক ডিউটি পালন করি না, 5 ওয়াক্ত সালাত আদায় করি না, কিন্তু আমরা আবার ঠিকই ওই জুমার দিন আর রমাদানের ফজিলত নেওয়ার জন্য বসে আছি। দুঃখজনক আমাদের বিষয়গুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মুকাফফিরাতুল বাইনাহুমা, এগুলো হচ্ছে পুরো মাঝের অংশ। এক জুমা থেকে আরেক জুমার মাঝের অংশে যা গুনাহ হবে 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার জন্য এটা কাফারা। একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলে এক রমাদান পার করে এসেছে, সামনে আরেক রমাদান, মাঝখানে যত দিন গিয়েছে এই দিনগুলো তার জন্য কাফারা হবে যদি সে 5 ওয়াক্ত সালাত আদায় করে। ইজাতুনিবাতিল কাবাইর, আর সে যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস আসছে মানে আপনাকে আমাকে খুশি হতে হবে, আপনাকে আমাকে আনন্দিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরা 58 নম্বর আয়াতের মধ্যে এটা ইঙ্গিত করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, আপনি বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান কোরআনুল কারীম এবং তার রহমত ইসলাম, এটার কারণে মানুষের আনন্দিত হওয়া উচিত। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর যা কিছু সে সঞ্চয় করে এগুলো থেকে, যা কিছু সে সঞ্চয় করে সবগুলোর মধ্যে থেকে ইসলাম এবং কোরআনুল কারীম থেকে যা কিছু নিয়েছে এটাই হচ্ছে সবচাইতে দামি জিনিস, সবচাইতে উত্তম জিনিস। অতএব আপনাকে আমাকে কোরআন এবং ইসলামের যেগুলো নিদর্শন, ইসলামের যেগুলো বিধিবিধান, এগুলোর উপরে সন্তুষ্ট থাকতে হবে, খুশি থাকতে হবে। রমাদান মাস এটা হচ্ছে ইসলামের একটা বিষয়, রমাদান মাস এটা হচ্ছে কোরআনুল কারীমের একটা বিষয়, যার কারণে আপনাকে আমাকে রমাদান মাস আসাতে খুশি হতে হবে। খুশি হলেন কি হলেন না তার একটা নিদর্শন হচ্ছে যে চাঁদ দেখে দোয়া পড়তে হয়। এই আমলটা আমাদের সমাজ থেকে প্রায় উঠে গেছে বললেই চলে, কারণ এখন আধুনিক যুগ,
খবরের মাধ্যমে জেনে নিচ্ছে যে হ্যাঁ চাঁদ উঠেছে কি উঠেনি। আবার প্রবাসী যারা তারা জেনে নিচ্ছে যে হ্যাঁ সৌদি আরবে আজকেই, তার মানে কালকে আমাদের। এই যে একটা সূত্র পেয়ে নিয়েছে, ও আর চাঁদ দেখার প্রয়োজন বোধ করে না। অথচ এটা একটা মাধ্যম ঠিক আছে, কিন্তু সুন্নাতি আমলটা যেন ঠিক থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এমনও তো হতে পারে যে একই দিনে সব কিছু হয়ে গেল, সব জায়গাতে একই দিনে সিয়াম, একই দিনে ঈদ হতে পারে নাকি? তো যদি হয় তখন আপনি কোন সূত্র ধরবেন? এই জন্য আপনি সংবাদ নেন, সেটা দোষণীয় নয়, কিন্তু চাঁদ দেখে দোয়া পড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে রমাদান এর আগে যা করেছেন এখন থেকে শুরু হবে রমাদান কেন্দ্রিক যত আমল, এবং রমাদানের বাইরের যা আমল সব হবে খালেস নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। আমাদের সমাজের অনেক মানুষ তারা আমল করে বটে, আল্লাহকে খুশি করার জন্য করে, কিন্তু পদ্ধতিটা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতির বাইরে। ও মনে করছে যে আমি আল্লাহকে খুশি করার জন্যই তো করছি, ভালো আমলই তো করছি। কিন্তু ভালো আমল যদি করেন তাহলে আমল এত বেশি হবে না, বরঞ্চ ভালো আমলটা কম হয়। ভালো আমলটা সবসময় কম হয়। বেশি আমল যখন করতে যাবেন তখন আপনাকে চিন্তা ভাবনায় রাখতে হবে যে এটা সহি পদ্ধতিতে হলো কিনা, এটা আপনাকে মাথায় নিয়ে আসতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো চেহারার দিকে দেখেন না, কারো সম্পদের প্রতি তিনি নজর দেন না, কারো টাকা পয়সার দিকে তিনি নজর দেন না, নজর দেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর দেখেন এবং আমল দেখেন। কার জন্য আমল করেছেন এটা তিনি দেখবেন, কোন পদ্ধতিতে আপনি আমলটা করেছেন এটাও তিনি দেখবেন। এই জন্য ইবাদত কবুলের জন্য বড় একটা উসুলের দুইটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিতে ইবাদত হতে হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত হতে হবে। দুঃখজনক হলেও সত্য, ইবাদত করি আমরা আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু পদ্ধতি তো হয় ভিন্ন, যার কারণে আমরা ইবাদত করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি না পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ক্রোধ চলে আসে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হুঁশিয়ারে চলে আসে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। যে আমল আপনি আমি করেছি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয় তাহলে ওই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একেবারে ধূলিসাৎ করে দিবেন। তাহলে এত বেশি আমল করে কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমল করলে তো এত বেশি আমল হবে না, আমল হবে কম। এই জন্য খেয়াল রাখতে হবে আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যেমন করছি ঠিক তেমনই ভাবে পদ্ধতিও যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়, খেয়াল রাখতে হবে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়াত যতটুকু শুদ্ধ থাকবে ওই নিয়াতের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন। আপনি আমি যেমন আল্লাহকে খুশি করা বাদ দিয়ে অমুকের খুশির জন্য ইবাদত করছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওভাবেই প্রতিদান দিবেন। প্রতিদানটা ভালো হবে নাকি মন্দ হবে সেই দিন বোঝা যাবে। যখন আপনি আমি আল্লাহকে খুশি করার জন্য করলাম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিয়ে অন্য কারো পদ্ধতিতে করলাম, তখন সেটারও প্রতিদান আল্লাহ দিবেন। সেটা ভালো দিবেন, ভালো প্রতিদান নাকি মন্দ প্রতিদান সেটা ওপরে গেলে বোঝা যাবে। এই জন্য একটু আমাদেরকে সতর্ক হতে হবে। নিয়তের বিষয় যেহেতু চলে আসছে, সুতরাং আমাদেরকে বলতেই হয় রমাদান মাস কেন্দ্রিক যেই নিয়ত মানুষ মুখে উচ্চারণ করে থাকে এই নিয়ত পুরোপুরি জাল বানোয়াট। এই মুখে উচ্চারণ করা নিয়ত থেকে বেঁচে থাকতে হবে। অন্তরের নিয়ত যেটা অটোমেটিক হয়ে যায়, আজকে আপনি এই বকচার আহলে হাদিস জামে মসজিদে সালাত পড়তে আসবেন, এটা আপনি কাউকে উচ্চারণ করে বলে আসেননি, আপনার অন্তরে নিয়ে ছিল গোসল হাত করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আতর মেখে তেল মেখে গাড়ি নিয়ে চলে এসেছেন। কয়জনকে আপনাকে বলা লেগেছে? কেন ইবাদতের ক্ষেত্রে এত বাড়াবাড়ি করতে হবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আপনার আমার উপরে চাপিয়ে দেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাপিয়ে দেননি, জিবরাইল আলাইহিস সালাম তো চাপিয়ে দেননি, যিনি ওহির বার্তাবাহক ছিলেন, যিনি নিয়ে এসেছেন তিনি তো চাপিয়ে দেননি, তাহলে নিজের উপরে এইভাবে করে চাপিয়ে নেন কেন? সতর্ক হওয়ার জন্য চেষ্টা করেন। নাওয়াইতুন আসমা গাদান, যেই নিয়ত মুখে উচ্চারণ করে মানুষ পড়ে থাকে, আপনি আমি বলে থাকি
যে ওই লোকটার ভিতরই খারাপ, মুখে এক কথা বলে আর অন্তরে আরেক রকম, মুখে একরকম অন্তরে আরেক রকম, মুখে উচ্চারণ করে নিয়ত পড়ার বিষয়টা ঠিক এইরকমই হয়ে যায়, অনেকটাই যেন এইরকমই হয়ে যায়। অনেক মানুষ পড়ছেন নাওয়াইতু আন আসমা গাদান, নাওয়াইতু আমি নিয়ত করিলাম আসমা গাদান আগামীকালকের সিয়ামের জন্য। আগামীকালকের সিয়ামের জন্য আপনি নিয়ত করলেন, আজকেটা কে করে দিবে? যদি মুখেই উচ্চারণ করেন তো বলেন। আজকেই ফজরের আগে সাহারি খেলেন, তখন আপনি এই দোয়া পড়লেন নাওয়াইতু আন আসমা গাদান, আমি আগামীকালকের সিয়ামের জন্য নিয়ত করিলাম। আগামীকালকের সিয়ামের জন্য নিয়ত করলেন, আজকেটা কে করে দিবে? এইভাবে যখন আপনি প্রতিদিন এইভাবে করে বলতেই আছেন, কোনো একটা দিন আপনি আজকের জন্য নিয়ত করলেন না, করলেন আগামীকালকের জন্য, ঈদের আগের দিনও বলছেন নাওয়াইতু আন আসমা গাদান, মানে ঈদের দিনে সিয়াম পালনে নিয়ত করিলাম। হলো কিছু? ওই যে আজ নগদ কাল বাকি, দোকানে গিয়ে দেখছে যে লেখা আছে আজ নগদ কাল বাকি, তো ঠিক আছে আমার কাছে তো টাকা পয়সা নেই, তো কালকেই আসবো, কালকেও এসে দেখছে আজ নগদ কাল বাকি, হলো না কিছু? ঠিক এইরকম হয়ে গেছে আমাদের ইবাদতের বিষয়গুলো, মুখে নিয়ত উচ্চারণ করছেন মানে ঠিক এইরকমই হয়ে গেছে। অতএব ফিরে আসার জন্য চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আসেন শাবান মাস কতটুকু আমরা কাজে লাগাতে পেরেছি, যদি না পেরে থাকি তাহলে অবশ্যই সামনে যে কয়টা দিন রয়েছে এই কয়টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই শাবান মাসের এই কয়টা দিনকে একটু মূল্যায়ন করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামগুলো পালন করতেন এমনভাবে, একটানা সিয়াম পালন করতেই আছেন, আমরা মনে করতাম না মনে হয় তিনি আর সিয়ামই ছাড়বেন না। আবার মাঝে মধ্যে এমনভাবে ছেড়ে দিয়েছেন, মনে হতো যে কি ব্যাপার, আর সিয়াম রাখবেন না নাকি, এইরকম মনে হতো। তবে আমি দেখেছি রমাদান মাস ব্যতীত আর কোন মাসে তিনি এত অধিক পরিমাণে সিয়াম রাখতেন না যত অধিক পরিমাণে সিয়াম রাখতেন শাবান মাসে। শাবান মাসে বেশি বেশি কেন তিনি সিয়াম রাখতেন তার বিবরণ দিয়ে তিনি বলছেন, শাবান মাসটা হচ্ছে এমন মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার বাৎসরিক আমলনামা আল্লাহর কাছে উঠানো হয়। বাৎসরিক আমলনামা উঠানো হয় মানে প্রতিদিন আমল আল্লাহর কাছে যায়, প্রতি সপ্তাহে আল্লাহর কাছে আমলনামা যায়। যেমন ফজরের সময় ফেরেশতা এসে আপনাকে আমাকে একবারে সিসি ক্যামেরার মতো পর্যবেক্ষণ করে, আপনি আমি মসজিদে, প্রতিষ্ঠানে, বাড়িতে সিসি ক্যামেরা দিয়ে রাখি, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তো দৃষ্টি তো আমাদের উপর আছেই, তবুও যেন আপনি আমি কিয়ামতের দিন অস্বীকার করতে না পারি, তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন সিস্টেম দিয়ে দিয়েছেন, এমন বাইন্ডিংয়ের মধ্যে রেখে দিয়েছেন যে আপনি আমি কোনো কিছু অস্বীকার করে পারবো না কিয়ামতের দিন। ফজরের সময় একদল ফেরেশতা আসে, যারা সালাত আদায় করে তাদেরকে দেখে, ওখান থেকে ফজর, জোহর, আসর এই পর্যন্ত তারা থাকে, তারা ওপরে চলে যায়। আবার একদল ফেরেশতা এসে আসরের সময় থেকে তারা আবার ফজর পর্যন্ত থেকে আমলনামা সব লিখে সব দেখে আবার তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যায়। এটা হলো দৈনিক। প্রতি সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার, বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। কারণ কি? তিনি কারণগুলো উল্লেখ করতে গিয়ে একটা কারণ বলছেন, সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। আমি এজন্য সিয়াম পালন করি যাতে করে আমার সিয়াম পালন অবস্থায়, আমার ইবাদত চলা অবস্থায় যেন আল্লাহর কাছে আমলনামা চলে যায়। বাৎসরিক আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয় শাবান মাসে, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সিয়াম থাকা অবস্থায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আমলনামা পেশ করা হয়, এই জন্য আমি সিয়াম পালন করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না সেই দিনটা কোন দিন, যেই দিনে আমলনামা আল্লাহর কাছে যায় সেই দিনটা কোন দিন এটা তিনি জানতেন না, যার কারণে তিনি শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। আর আমাদের দেশের মানুষ জানে শাবান মাস 15 শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, এই দিনে আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়। আশ্চর্যের বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এরা বেশি বুঝে ফেলেছে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তিনি পরামর্শ দিয়েছেন উম্মতকে যে তোমরা শাবান মাসের 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করো, আর 15 তারিখের পরে সিয়াম পালন করিও না। এটা তিনি পরামর্শ দিয়েছেন যাতে করে রমাদান মাসে যে আপনি সিয়াম শুরু করবেন, এক্ষেত্রে এই কয়টা দিন 15 তারিখের পর থেকে রমাদানের আগ পর্যন্ত এই সময়টাই যেন একটু খেয়ে একটু শরীরে শক্তি অর্জন করে যেন আপনি রমাদানে ইবাদতে নিজেকে নিয়োজিত করতে পারেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম পরামর্শ দিয়েছেন। আল্লাহু আলাম। সম্মানিত উপস্থিতি, শাবান মাস সহ প্রত্যেকটা নফল সিয়ামের ক্ষেত্রে
একটা গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, সেটা হচ্ছে মান সামা ইয়াওমান ফিস সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে, একটা সিয়াম যদি পালন করে, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবিনা খারিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে করে দিবেন। এটা হচ্ছে ফজিলত। ভালো করে ভেবে দেখেন, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে পদ্ধতিটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি এভাবে করেন তাহলে জাহান্নাম থেকে 70 বছর দূরে আপনার চেহারা। এবার যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করলেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হলো না, তার মানে কি আল্লাহর সন্তুষ্টির জন্য হলো কি? আসলে হলো না। এবার আপনার চেহারা থাকবে জাহান্নাম থেকে 70 বছর ভিতরে, কারণ জাহান্নামে ঢুকতেই 70 বছর সময় লাগে, জাহান্নামে প্রবেশ করতেই সময় লাগবে 70 বছর। এই জন্য তখন চেহারাটা চলে যাবে 70 বছর ভিতরে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন, রমাদান মাস আসছে মানে গুনাহ থেকে তওবা করে ফিরে আসতে হবে। আপনি আমি জানি সগীরা গুনাহগুলো ক্ষমা হয় বিভিন্ন নেক আমলের মাধ্যমে। যেমন আপনি মসজিদে আসলেন, জুমার দিন অজু করলেন, অজু করাতে শুধু জুমার দিন নয়, যখনই অজু করছেন পানি ঝরার সাথে সাথে, শেষ পানির ফোঁটার সাথে সাথে গুনাহগুলো ঝরে যায়। এই হাদিস আপনার আমার জানা। ঠিক তেমনই ভাবে মসজিদে আসছেন, স্বাভাবিকভাবে মসজিদে আসছেন, তখন আপনার প্রতিটা কদমে একটা করে নেকি হয়, একটা করে গুনাহ মাফ হয়। তার মানে এখানে গুনাহ মাফের একটা ফজিলত পাওয়া যায়। ঠিক তেমনই ভাবে যখন আপনি এই যে জুমার দিন মসজিদে আসলেন, তখন প্রতি কদমে কদমে 1 বছর নফল সিয়াম পালন করার নেকি, 1 বছর নফল সালাত পালন করার নেকি পাওয়া যায়। এই হচ্ছে ফজিলত। ফজিলতের মাধ্যমে, বিভিন্ন নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহগুলো ক্ষমা হয়, কিন্তু কাবিরা গুনার জন্য একেবারে স্পেশালভাবে তওবা করা লাগে। তওবা না করলে কাবিরা গুনাহ ক্ষমা হবে না। এই জন্য তওবা করে ফিরে আসতে হবে। এটা হচ্ছে তওবা করে ফিরে আসার একটা সুযোগ। তওবা করে ফিরে আসার জন্য চেষ্টা করুন। আপনি আমি মনে করি যে তওবা মানে গুনাহ ছেড়ে দিয়েছি, তওবা হয়ে গেছে। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমরা দেখতে পাই মানুষ বলে তওবা তওবা তওবা, এ তওবা হয়ে গেল। এটার নাম তওবা নয়, এটার নাম তওবা নয়। অনেকে দোয়া পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এটা তওবার দোয়া নয়, এই দোয়া সহি নয়। পড়তে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। তওবা করার জন্য কয়েকটা শর্ত: 1, গুনাহ ছাড়তে হবে; 2, ওই গুনাহ আর কোনোদিন করব না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে; 3, বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে আর নেক আমল করতে হবে। এই হলো তওবার পদ্ধতি। আর এটা হচ্ছে বান্দা আল্লাহর সাথে সম্পর্কিত পাপের ক্ষেত্রে। আর যদি বান্দার কোনো হক নষ্ট করে থাকি তাহলে তার হক পূরণ করতে হবে, নাহলে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এই হলো তওবা করার পদ্ধতি। কাবিরা গুনাহ থেকে তওবা করে ফিরে আসতে হবে। সব ধরনের পাপ থেকে তওবা করে ফিরে আসেন আর মনোযোগী হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠতার সাথে খালেসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসো, গুনাহ থেকে তওবা করে ফিরে আসো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি তোমরা তওবা করে ফিরে আসো, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সব পাপকে ক্ষমা করে দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। তাহলে তওবা করে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে এই সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতেন, ক্ষমা প্রার্থনা করতেন। চিন্তা করে দেখেন, যার জীবনে কোনো গুনাহই নাই, যার জীবনে আগে পরে কোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক ক্ষমা করে দিয়েছেন। ওই নবীকে 70 থেকে 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। আর আপনি আমি এত গুনাহ করি, আপনার আমার ক্ষমা চাওয়াই লাগে না। সারাদিনে কয়বার ক্ষমা চান? ক্ষমা চাওয়াই লাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সময় কম। এই সময়ের মধ্যে যদি কোনো সিয়াম কাজা থাকে তাহলে অবশ্যই সেটা আদায় করে ফেলতে হবে। ইচ্ছা করে দেরি করার সুযোগ নাই। হ্যাঁ, যদি অসুস্থতা বেশি থাকে, কোনো বৈধ ওজর, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু সুস্থ মানুষ, অসুস্থ ছিলেন, কাজা হয়েছে সিয়াম, এখন সুস্থ আছেন, ইচ্ছা করে আপনি আবার এটাকে এক ধাপ এগিয়ে গিয়ে এটাকে অতিক্রম করে আপনি পরে গিয়ে কাজা সিয়াম আদায় করবেন, এটার সুযোগ নাই। ফিরে আসার জন্য চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে রমাদান সংক্রান্ত ফজিলত, রমাদান সংক্রান্ত মাসআলা, এগুলো আপনাকে আমাকে জেনে তারপরে আমলে নিজেকে নিয়োজিত করতে হবে।
এরপরে আসেন, রমাদান মাস আসছে মানে রমাদানে নিজের নফসকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে রমাদানের একটা গুরুত্বপূর্ণ অংশ। নিজের নফসকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। এটার জন্যই তো আপনাকে সারা দিন মানে একবারে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সব ধরনের খাওয়া পান করা এবং সব ধরনের অশ্লীল অপকর্ম, এমনকি কিছু কিছু বৈধ কাজ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এটার নামই হচ্ছে সিয়াম। এটার নামই হচ্ছে সিয়াম।